আসসালামু আলাইকুম। এই যে আজকে চলে আসলাম আমাদের গ্রামের আশেপাশে মেলা তেঁতুল গাছ মাছ হয়েছে। আজকে তেঁতুল গাছ উঠে যাবো, উঠে তেঁতুল মিতুল পাইলে খাই ফেলাই দেবো। তোমার রস মশো বলে হয়েছে, রসও পাততে হবে। এই যে আমার ভাইপোরে নিয়ে আসি, তারপর আর একটা ভাইপো আছে, হাফ করে নিয়ে চলে আসি। একে দরকার এসে ঘেরের মধ্যে ফেলাই দেবো। আপনারা যদি থাকেন তাহলে অবশ্যই দেখবেন কীভাবে চাইলে মানে ঘেরের মধ্যে ফেলাই দিই, দেখি অবশ্যই মজা পাবেন। চলেন আমার সাথে দেখি কি অবস্থা আছে। হ্যাঁ, তোমার পায়ে তো কাটা ফের দাও। দেখলাম আমার খালাতো ভাই আমার মতন ভিডিও করা ধরছে, ওর ভিডিওটা দেখে আজকে বলে মজা পেলাম। আমি যা যা কই তাই কপিরাইট করতেছে, ওর ভিডিওটা যদি কপিরাইট খাইয়ে দেয় আমি দোয়া করে দিলাম। তাল হইছে, কই তাল হইছে? ওই উপরে তাল গাছে তুই পাই না রে। দেখেন পরিবেশটা, ওয়েদারটা দেখেন, শীতকালের দিন, এরপর আবার বাতাস আসছে। সামনে দেখতে পাচ্ছেন কি পরিমাণে বাতাস আসছে, হেভি লাগতেছে, কঠিন একটা ফিল পাচ্ছি আমি। ওই তেঁতুল গাছের ধারে পরে চলে আসছে, তেঁতুল গাছে উঠপানি গাছ না আরে কি পোকা হে লাউরা ওরে বাইরে কামড় দেয় না তো ভালো ভাই তেতুল গাছে তেঁতুল তো নেই। ওই তেতুল গাছ সুহো, ওই যে এটা কয় সুহো, সুহো আমাদের গ্রামের ভাষায় কয় সুহো। সেই সুহো গাছে নেই, তাহলে আর কি করার, কিছু না করা যায়। চলেন রসের সন্ধানে যাই, কোনো রস আছে দেখে আসি। আমার গাছে তেতুল গাছে এই গাছ তেঁতুল গাছ এটাও আমাদের। আমি তোমার কইছি ওরে পোকা রে আমাদের লাগার মধ্যে না তোর গাছটা। কামড় দিলে জায়গা শেষ ঘুরে গেছি রস কই, রস কই? গাছ আমাকে ওই যে ওই পিছে এই যে দেখতে পাচ্ছেন এই মাথাতে ওই মাথা, মানে চোখে মিলানো যাবে না, এত দূর পর্যন্ত সব ঘের আর ঘের, মাছের ঘের, ধানের ঘের, যেটা বলে না কেন সব ঘের আর ঘের। এ জায়গাতে হাঁটা শুরু করলে ওই জায়গায় ওই পর্যন্ত শেষ হবে না, সারাদিন কাটে যাবে, শেষ হবে না, এত পরিমাণে ঘের আছে। এই শুধু এটা লোক বিল। এই যে দেখতেছেন ধান ক্ষেত মে যা আছে সব এখানে পাবেন। ওই আমার বাইক নিয়ে পিছনে কাঁপাকাঁপি শুরু করেছে শীতে। বাতাস কি পরিমাণে বাতাস উড়ে যাচ্ছে কোন জায়গায়? এই যে এই পাশে আমাকে খেজুর গাছ কানে এই যে কয়টা চলো ওরা আগে গেলে তো তারপরে না, এই পাশে যাতে হবে না। আমার কটম্বার পড়ে গেছে, কান খাওয়াচ্ছি, কান খাওয়াচ্ছি। বড়ই গাছে দেও কথা 500 বছর 200 এই তো ধান খেয়ে একটা দে আরে ভিডিও করতেছি ও 500 ওই যে ঢের দাও আমাদের বড় কান্না খালি পাতা বুনই পাতা ছাড়া কি তুই হ্যাঁ ওই দেখি তুই গাছ কই খেজুর গাছ দেখে রস হইছে, রস পাচ্ছে না বই বই তাতে তাতে আর তাতে ভালো লাগছে ওই যে অত বড় উঠবে কিনা? আমি উঠতে পারবানি। উঠতে পারবি? উঠ। কিন্তু এটা কাকে? এটা তো আমাকে না, এটা আমাকে না, এটা আমাকে না, এই যে আমাকে ধান খেতে আমাকে এই গাছ আমাকে এটা আমাকে, এটা আমাকে। হ্যাঁ ও খেজুর গাছে খেজুর রস হইছে। ও ওঠ গাছে, ওঠ তাদের গাছে উঠে পড়। ওইটা ছোট, ওইটা ছোট। ওই জড়ে চল, ধর মোবাইল ধর। ঘের দেখতেছেন, এই যে ঘের আমার দেখো, ঘের দেখানোর কিছুই নাই। এই যে এরকম আরো কয়েকটা আছে, ওই পাশে আরো মেলাগুলো আছে,
যে কোনো একটা আমি নিয়ে নেবো, নিয়ে ভাবছি গলদা চিংড়ির ব্যবসা করবো, গলদা চিংড়ি সাইডে দেবো, সাদা মাছ ছাড়বো, সাইডে ব্যবসা করবো। আব্বু থাকবে, আবার কাকা কাকা সবাই আছে, সবাই একটু সাহায্য করলে লাভ হবো, লাভিত হতেই পারি। যাই হোক, আপনারা যদি থাকেন তাহলে অবশ্যই দেখতেই পারবেন আমি গলদা চিংড়ি ছাড়তেছি, ওরা আপনার সাথে ভিডিও অবশ্যই শেয়ার করবো। গলদা চিংড়ির সাদা মাছও ছাড়বো, কিন্তু তেলাপিয়া মাছ বাদে। চলে আয়। হ্যাঁ ওইটা উঠবো ওইটাই। দে মোবাইল দে। হ্যাঁ মেলা দূর পর্যন্ত। হ্যালো আসে এই যে এর পাশে আরো অনেক অনেক ঘের বাড়ি আছে যেগুলো না বলি, আপনাকে কাছে শেয়ারও না করি। যাই হোক, আল্লাহ রহমতে দেখতেছি বাইক নিয়ে গাছে উঠে যাচ্ছে। এ না পারলি নাই মেয়ে রস, খালি পেটে রস মস খাতে ভালো লাগবে না, তাও ভাবলাম রস যা নসছে একটুখানি খাতে ইচ্ছা করতে হলো, কিন্তু খালি পেট তো দেখ ফেলাই ফেলাই দিস। আসো ওর মধ্যে, আমাকে উঠতে হবে। হ্যাঁ দাদি দাদি এই যে ফেলাই দেবে। এই যে আমি ভিডিও করা শুরু করলাম না সর, এই যে আমার নাফিস দোস্ত সর, এই যে মোটো নেই মনে হয়। এই যে কাকু আর ওই যে ঈশানটাল গাছে ওই শান যদি নেই ইয়ে ভাই এর মধ্যে দেখলে পোকা আর পোকা। কই এই দেখি, এর পোকা ওই যে এই দেখেন এদের রসের সিঁড়ি, কি অবস্থা, রস পোকা টোকা পইরে মৌমাছি পড়ে গেছে। একেধারে একটা অবস্থা হয়ে গেছে। মৌমাছি তো এই দিয়ে মধু বানায়, সেই মধু আমরা খাই। এটা হলো খেজুরের রস। এইটা তো ঝুলো তবে খাওয়া যাবে না, ধর। এ হান গাছ উঠবে কিটা, রস তো পড়তেছে এটা বাজানো ছিল কিভাবে? ওই কাঠি আছে, কাঠির পরে এই যে দেখ পুতুল ভালো ভিডিও করে দিছেন। হ্যাঁ তুই তুতুলের ভিডিও দেখেছিস? পুতুলটা লাগবে আমার। এই যে আমার কাকু এখন গাছে উঠবে, গাছে উঠে ওই রসে দাঁড়িয়ে আবার বসাই দিয়ে আসবে। আপনারা যাই বলেন না কেন, অতিরিক্ত শীত পড়তেছে, যে শীতের কথা বলা অসম্ভব। একটা বাজে, এই একটার সময় যে ঠান্ডাটা পড়তেছে, ঠান্ডাটা আর ঘন্টাখানিক গেলি এক তাপমাত্রা মনে হয় 15 থেকে 10-এ নামে আসবে, এমন একটা ভাব। আর এখনো মুজও খুলি নাই, সকালবেলা যায় বুঝতেছেন কীভাবে ঠান্ডা পড়তেছে। আমি তো সকালে মাঝে খেয়ে যাই, এমনি মুজো খুলে দিয়েছি, মুজো সেটা সব খুলে দিয়েছি। হ্যাঁ তোমরা ভাই কি যেন কয়, কি মানুষ যেন কয়, গ্রামের চাষা না হাত ফাও কথা কবে না, ওরা লোক রাঘব বল। ও তার লাগে তো আমি জুতা পরতে পারি না সকালে ঠান্ডায়, আমি ঘেরে এসে আমার মোজা হারাইছি। ধর মুজা ধর কাকা। এই যে এ তা এরপরে তো উঠতে হবে, তো আমায় ধরে দিস কেন, আমি উঠে নিয়ে আগে। হেন ভাই এটা যাচ্ছে নাকি? এই যে একটু খাই ফেলাই। আরে ও তো ময়লা রে। এই যে কাকু গাছের মাথা উঠে গেল তাড়াতাড়ি, এই শাকে ঠিক হয়ে যায়। ওই যে উঠে গেছে। আর ওই কাঠি আছে, ওই দেখো কাঠির পরে। এই কাঠের সাথে আর কাকু বুঝতেছে না কোনে পাতানো ছিল। এই যে আমার ঈশান ভাই, এই যে আমার নাফিস দোষে খালি উকি মারতেছি। এই যে ওই না যাই রে। ওই যে রস পড়তেছে। এই যে ওই নাফিস কাঠির চাল মধ্যে বেশি কথা কইছে পেঁচাই চুপ দিবা। থাক। আরে আলিফ টাল দুটো বেশি একসাথে কথা পেঁচাই বলিস দাও, না। দিয়া আরেকটা চুপ, চুপ। বানাই দাও। শীতের বেলাও টুপি পরা মানুষ, আলিফের টুপি। ওই যে গাছের মাথায় চুপ। ব্যথা করে যেতে না। এলো অবস্থা, আপনারা যাই বলেন না কারণ আমি ভিডিও সেরকম আর টাকের মতন করি না। আর এমন একটা জায়গায় আছে, এই জায়গায় ভিডিও করার মতন সেরকম কোনো প্লেস নাই, এই জন্য আমি ভিডিও আগের মতন শেয়ার করতে পারছি না। যাই হোক, পরবর্তীতে এখানে যদি আমার স্বাস্থ্য বাইরে আসুক, ওরা সবাই এক একজন এক এক জায়গায়,
ওরা আসুক, ওরা জানে আমি সেরকম এখানে তো আসি না, সে জানি না কোন জায়গায় একটা ঘোরার পেরেছে। ওরা আসলে অবশ্যই আমি আপনাদের নিয়ে যাব কোথাও না কোথাও ঘুরতে। আর কিছু বলার নেই, আমার ইউটিউব চ্যানেল আপনার সাথে সাথে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ বন্ধু।